আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব পুরান ঢাকার ঐতিহ্যবাহী নারকেলের বাকরখানি। অনেকভাবেই তো বাকরখানি তৈরি করে খেয়েছেন, একবার হলো এইভাবে নারকেলের বাকরখানি তৈরি করে দেখতে পারেন। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে নারকেলের এই বাকরখানিটা তৈরি করলাম। প্রথমে আমি নারকেলটাকে রেডি করব। এজন্য একটা নারকেল এইরকম খোসা ছাড়িয়ে নারকেলের কালো অংশটাকে এইভাবে কেটে বাদ দিয়ে তারপর টুকরো টুকরো করে কেটে ব্লেন্ডার জগে নিয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করে নেব খুব ভালোভাবে। যখনই ব্লেন্ড করা হয়ে যাবে ওই পর্যায়ে এসে ছাঁকনির সাহায্যে ছেঁকে তারপর একটা সুতি কাপড় দিয়ে চেপে চেপে নারকেলের দুধটা বের করতে হবে। আর যে অবশিষ্ট যে নারকেলটা থাকবে ওই নারকেলটা দিয়েই আজকের এই বাকরখানিগুলো তৈরি করতে হবে। আপনারা যদি এইভাবে প্রসেসগুলো না করেন নারকেল দিয়ে, ওই ক্ষেত্রে প্যাকেটের কেনা শুকনো নারকেলের কোড়া ব্যবহার করবেন। শুকনো নারকেলের কোড়া হলে এই প্রসেস করার কোনো প্রয়োজন নেই। এদিকে নারকেলের দুধটা আলাদা করে রেখে দিলাম, আর অবশিষ্ট যেই নারকেল কোড়াটা আছে ওইটা একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম। এখন এখানে অল্প অল্প করে 2 বারে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনিটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর চুলার আঁচটা রাখবো মিডিয়ামে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই নারকেল কোড়াটাকে একদম শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে। যখন দেখবেন চিনিটা একদম পারফেক্টলি গলে গেছে ওই পর্যায়ে এসে চুলাটাকে অফ করে দিবেন। আর এই নারকেল কোড়াটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেবেন। এখন আমি এই বাকরখানির জন্য আটার ডোটাকে রেডি করব। এই জন্য 1.5 কাপ পরিমাণ আটা, কিছুটা পরিমাণ লবণ আর 2 চামচ পরিমাণ রান্নার সাদা তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। ডোটা তৈরি হয়ে গেলে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। ডোটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন হাত দিয়ে খুব ভালো করে মথে নেব। এইভাবে রেস্টে রাখার ফলে ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়ে যায় আর রুটিটা বেলতে খুব সুবিধা হয়। এখন এইভাবে 2টা লেচি কেটে নিলাম। একটা লেচি দিয়ে অনেক বড় আর অনেক বেশি পাতলা করে একটা রুটি করে নেব। রুটিটা আমি ঠিক এইভাবে এতটা পাতলা করে বড় করে নিছি। এখন উপর দিয়ে দিয়ে দিব 1 চামচ পরিমাণ রান্নার সাদা তেল। তেলটা দিয়ে হাত দিয়ে ঠিক এইভাবে মেখে দেবেন যেন সম্পূর্ণ রুটিতে এই তেলটা মিক্স হয়ে যায়। এইভাবে আমি তেলটাকে মিক্স করে দিছি। এখন উপর দিয়ে আটা ছিটিয়ে দিব। আটার পরিমাণটা একটু বেশি হবে। আটার পরিমাণটা এতটা হবে যেন তেলটা একদম শুকিয়ে যায়। এখন কিন্তু রুটিটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে। এ পর্যায়ে এসে আগে থেকে তৈরি করে রাখা সেই নারকেলটা ঠিক এইভাবে দিয়ে দিব। নারকেলগুলো ঠিক এইভাবে আমি বিছিয়ে দিছি। এখন ঠিক এইভাবে ভাঁজটা দিয়ে নিব। একই প্রসেস, শুধুমাত্র ভিতরে নারকেলের পুর হবে। আর নারকেলের পুরটা আমি কিভাবে ব্যবহার করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন একটা বেলনের সাহায্যে নারকেলটাকে ঠিক এইভাবে সমান করে নিব, যাতে করে সম্পূর্ণটা একসাথে মিক্স হয়ে যায় বা দানাদার অংশ না থাকে। এইভাবে আমি করে নিছি। এখন উপর দিয়ে দিয়ে দিব আরও 1 চামচ পরিমাণ রান্নার সাদা তেল। তেলটা দিয়ে ঠিক এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তেলটা দেওয়া হয়ে গেলে উপর দিয়ে আমি আবার আটা ছিটিয়ে দিব আর এইভাবে খুব ভালোভাবে মেখে নেব। এখন ঠিক এইভাবে বাকরখানির ভাঁজগুলো দিয়ে নিব। আপনাদের এই ভাঁজগুলো দিতে যদি কোনো রকম সমস্যা হয় ওই ক্ষেত্রে আমার এই ভিডিওটা ছেড়ে তারপর আপনারা ঠিক এইভাবে ভাঁজগুলো দিয়ে নিতে পারেন। এখন উপর দিয়ে আবার কিছুটা পরিমাণ তেল, কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে দিব। এখন আবার আমি ঠিক এইভাবে ভাঁজটা দিয়ে নিব। এখন হাত দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে ঠিক এইভাবে রাউন্ড করে নেব। আর যতটা সম্ভব হাত দিয়ে একটু চাপ দিয়ে রাউন্ডটা করে নেবেন। ওই ক্ষেত্রে বাকরখানিগুলো একসাথে লেগে থাকবে, ছুটে যাবে না। এইভাবে আমি রাউন্ডটা করে নিছি। এখন একটা চাকুর সাহায্যে এইভাবে কেটে নেব। যেহেতু নারকেলের বাকরখানি এই জন্য অনেক বেশি ছোট করলাম না, একটু মাঝারি সাইজ রাখলাম। এখন ঠিক এইভাবে হাত দিয়ে মুড়িয়ে সমান করে নিব ডোটাকে। সমান সাইডটা উপরে রাখবো আর এবড়ো থেবড়ো যে সাইডটা আছে ওই সাইডটা নিচে দিয়ে দিব। ঠিক একইভাবে আমি সবগুলো বানিয়ে নিব।
এখন এই লেচিটাকে একদম আলতো হাতে এইভাবে গোল করে সমান করে নিব। দেখতেই পাচ্ছেন কতটা পাতলা রাখছি। যেহেতু কোনো রকম মাইক্রোওভেন ছাড়া আমি তৈরি করব, এই জন্য যতটা পাতলা হবে ততই কিন্তু এই বাকরখানিগুলো অনেক বেশি ক্রিস্পি হবে ভিতর পর্যন্ত। ঠিক একইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। আর অবশ্যই 2টা বা 1টা দাগ দিয়ে নেবেন, যেহেতু ভিতরে নারকেলের পুর আছে, বেশি দাগ কেটে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে আমি সবগুলো বাকরখানি তৈরি করে নিছি। এখন এই প্লেটে দিয়ে দিব। প্লেটে দেওয়ার আগে অবশ্যই কিছুটা পরিমাণ পানি এইভাবে ছিটিয়ে দিবেন, যাতে করে এই বাকরখানিটা প্লেটে আটকে থাকে। এই প্লেটে আমি 4টা বাকরখানি দিয়ে দিলাম। এখন এই বাকরখানিগুলো আমি বেক করে নেব। এজন্য একটা বড় কড়াই আমি আগে থেকে গরম করে নিছি। আর যখনই পারফেক্টভাবে গরম হয়ে গেছে, ওই পর্যায়ে এসে প্লেটটাকে এইভাবে বসিয়ে দিলাম। এখন ঢাকনা লাগিয়ে 15 মিনিটের জন্য অপেক্ষা করব। 15 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন এই প্লেটটাকে ধরে আমি উল্টিয়ে দিব, যাতে করে উপরটাও খুব সুন্দর ওভেনের মতো কালার চলে আসে। আর এই তো দেখতেই পাচ্ছেন 15 মিনিট পর কত সুন্দরভাবে কালারটা চলে আসছে, মাশাল্লাহ। এখন গরম আছে, ঠান্ডা হলে কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে আসবে। এভাবে আমি সবগুলো বাকরখানি তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। তৈরি হয়ে গেল পুরান ঢাকার ঐতিহ্যবাহী নারকেলের বাকরখানি। এখন রং চা বা দুধ চায়ের সাথে এই বাকরখানিটা পরিবেশন করতে পারেন, সকাল বা সন্ধ্যার নাস্তার সাথে। এই বাকরখানিটা অনেক বেশি মজাদার হয়। আপনারা বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।